এই পৃথিবীতে সম্মান আর মর্যাদা এটা আমি আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আর তোমাদের ভেতরে যারা ঈমান আনার পরে মুমিন হয়েছে তাদের জন্য। কিন্তু মুনাফিক যারা, এটা তারা জানে না। ওরা মনে করে সম্মান আর মর্যাদা জোর জবরদস্তি দখলের ভেতরে। এই জন্য 15.5 বছরে বহু চেষ্টা চালিয়েছিল সম্মান পেতে। সম্মান তো পায়নি, মানুষ কুকুরের মতো ঘৃণা করে। কয়েকদিন আগে আমি মৌলভীবাজার থেকে আসছিলাম, মাহফিল পাবো না, এই জন্য বলছে হুজুর হেলিকপ্টারে চলেন। ওরা আসার সময় ব্রাহ্মণবাড়িয়া যখন পার হচ্ছিলাম, এই তাল গাছ নারিকেল গাছের উপর দিয়ে একেবারে নিচ দিয়ে যাচ্ছিলাম। নিচের মানুষগুলো যা হাঁটা চলা করছে দেখা যাচ্ছে। পাইলট সাহেবকে বললাম, ভাই এই যে হুক আছে, হেলিকপ্টারের যে হুক আছে, কি টান দিলে খুলে পড়ে যাবো? ভাই এখানে হাত দেওয়া যাবে না, হাত দিলে কিন্তু পড়ে যাবে। মনে মনে ভাবলাম, আল্লাহ 5 তারিখে যে 2 বোন একসাথে চলে গেল হেলিকপ্টারে, একটু খুলে যেতে পারল না। যদি একটু খুলে যেত, আর আমাদের এই বাংলাদেশের এরিয়ার ভেতরে যদি পড়ে যেত, তাহলে খেলা দেখতাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার স্ত্রী একজন বিধবা বেগম খালেদা জিয়া, তার একটা ছেলে মারা গেছে, একটা ছেলে আছে বাইরে। সে প্রায় কতদিন জেলখানায় আবদ্ধ। এরকম কঠিন পরিস্থিতিতে তার স্বামীর বাড়ি থেকে তাকে যেদিন উৎখাত করে, যেভাবে কাঁদছিল, এই কাদা দেখে সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষা বোঝে, চোখের পানি, তারাও কেঁদেছে। যে একজন মানুষ শুধু আনন্দ করেছে যে না, ঠিকই আছে। কে কথা বলে না কেন? আমার মনে মনে হচ্ছিল, যদি ওই দিন সত্যি হেলিকপ্টারের একটু হুকটা খুলে আল্লাহ যদি ফেলে দিত, তো অনেকে হাতের যে কিছু আছে এটা মিটাইত, যে যেমনি দিয়ে পারে একটু ভত্তা করে দিত, তখন বুঝতো ঠেলা কারে বলে। একটা বিধবা মেয়ে লোককে আপনি বাড়ি ছাড়া করলেন, এর গজব মনে হয় আল্লাহ লাগিয়েছে যে আপনাকে দেশ ছাড়া করে দিয়েছে। এই জন্য স্বৈরাচার যারা, তারা যেন শিক্ষা নেয় যে জোর করে সম্মান পাওয়া যায় না। কথা বলেন না কেন? বহু চেষ্টা চালায়নি, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় শিকড় গেড়ে দিয়েছিল নিজেদের লোক নিয়ে, না তাও হয়নি। আল্লাহ পাক বলেন, ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, আপনি এই ঘরগুলো একটু দেখেন, এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এটা যে কত বাস্তব তার প্রমাণ 2024 সালের 5 আগস্টের বিকাল আসতে আসতে আল্লাহ দেখিয়েছে। আপনি শুধু বাংলাদেশের দিকে তাকান, 630টা থানা আছে এই দেশে। কত? 630টা থানার যেখানে যেখানে জালেমদের বাড়ি ঘর ছিল, আপনি দেখেছেন খাবিয়াতাম বিমা যালামু, এদের জুলুমের কারণে আল্লাহ পুরা বাড়িকে পরিত্যক্ত করে দিয়েছেন। কুষ্টিয়ায় আমার হানিফের বাড়ি, আপনি এখন যে দেখবেন আর বাড়ি নেই, পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। ওটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। কথা বলছে না কেন? 5 দিন আগের পেপারে দেখলাম, ওই যে ঢাকার যে বাড়িটা এত অহংকার করতো, যেটা নিয়ে যেখানে অনেকে আবেগে গিয়ে চুমা খেত, ওই বাড়িটা এখন দলবদ্ধ হয়ে মানুষ টয়লেট করছে। 4-5 জনের ছবি দেওয়া দেখলাম পেপারে, এদিকে একজন, ওদিকে একজন, ওদিকে একজন, ওদিকে একজন, ম্যাশিং লাগিয়ে শুরু করিস। মনে হচ্ছে জামাতবদ্ধ প্রসাব চলছে। এর কারণ আছে, কারণ নেই কেন? একবারে 4-5 জন যাচ্ছে। এবার আসেন কারণ আমি দেখাচ্ছি।
কাবা ঘর তাওয়াফ করছিলাম, ষষ্ঠ চক্কর শেষ করে সপ্তম চক্কর দিয়ে উপরে গেলাম। হঠাৎ দেখি পেটের ভেতরে ব্যথা, যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এক পুলিশকে ডাকলাম, ইয়া আখি তাআল, এদিকে আসেন। কি? ওনারে বললাম এখানে ফার্মেসি আছে। কেন? এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ এখন আমার পেটে ব্যথা করছে, আমি ঔষধ কিনতে যাব। উনি আমারে বলে, ইয়া হাজি উল হুজ্জা তাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার দিকে তাকিয়ে বলছে ওর ভাষা দিয়ে যে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে হাতে ধরে জিজ্ঞাসা করতে চাচ্ছে, হামজা এত দূর থেকে আসলে 6,500 কিলোমিটার, কত? 6,500 কিলোমিটার দূর থেকে আসলে এত কষ্ট করে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। সত্যি এক কাজ করে দেখছি আমার পেটের ব্যথা ভালো। আমার তো মনে হচ্ছে জালেমদের বাড়ি ঘর আল্লাহ খবিয়াতান বানিয়ে দিয়েছে মানুষের প্রসাব পায়খানার জন্য। ঠিক পর্যন্ত না, এর পরেরটা শোনেন। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে আলেম যারা আছে লামে তাকিদ আছে। ইন্না ফি যালিকা লাআয়াতান, আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লিকাউমিন ইয়ালামুন, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, দেখেন সব জ্ঞানী মানুষ। সামনে যারা আছেন আমি বিশ্বাস করছি আপনাদের জ্ঞান আছে। আয়াতের শিক্ষাটা তো জ্ঞানী মানুষ নেবে নাকি? কি এটা? আল্লাহ জেলা আয়াতান দিলেন, ইন্না ফি যালিকা, এর ভেতরে শিক্ষা আছে। কি সেই শিক্ষা? 15.5 বছরে এত বড় গভীর শিখর আল্লাহ যদি উপড়ে ফেলতে পারে, এদের বাড়ি ঘর যদি জোড়াজগড়িয়ে বানিয়ে দিতে পারে, জনশূন্য করে দিতে পারে, ভবিষ্যতে যারা চেয়ারে বসবে এরাও যদি জালেম হয় তাদেরকেও আল্লাহ জনশূন্য করে দেবে। এইটা শিক্ষা। আমি জানি এই শিক্ষা অনেকে তো নেবেই না, আরো মনে করবো ওইরকম বলেই থাকে। যেদিন নিজের ঘাড়ে পড়বে সেদিন টের পাবে। আমার মনে হয় এটা নষ্ট না করে খেয়ে ফেলেন, এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অপচয় না করে শেষ করে ফেলেন। সিরাজগঞ্জবাসী, তাহলে সম্মান, মর্যাদা, ইজ্জত কোথায় আছে এটা আমাদেরকে আল্লাহ জানিয়েছেন। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলা আখিরি আয়াত। না, কণ্ঠটা সমস্যা করছে। আল্লাহ পাক বলেন ইয়ারফা, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা বাড়তেই থাকবে। কাদের? তোমাদের ভেতরে যারা ঈমান আনবে, দুনিয়াতে যাদেরকে ইলম দেওয়া হবে, এই দুইটা গুণ যাদের আসবে তাদের দিনের পর দিন মর্যাদা বাড়বে। প্রশ্ন আসতে পারে, তামাম দুনিয়ায় 850 কোটির উপরে মানুষ, সম্মান মর্যাদা বৃদ্ধি হওয়া দূরের কথা, আমাদের অন্তত হালকা পাতলা যাদের ঈমান আছে তারা আরো মায়ের খাচ্ছি। কথা বলেন না কেন? যদিও সুসংবাদ, কালকে সিরিয়া স্বাধীন হয়ে গেছে। আমরা চাচ্ছি আল্লাহ খুব তাড়াতাড়ি ফিলিস্তিনটাও তুমি স্বাধীন করে দাও। মুসলিমদের এই শক্তি যত বৃদ্ধি হবে, প্রতিবেশী নামে কলঙ্ক এই দাদারা তত ভয় পাবে। আশপাশের যতগুলো রাষ্ট্র আপনি তাকান, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, মায়ানমার,
প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ওদের সম্পর্ক একটাও ভালো নেই। প্রতিটি বর্ডারের দিকে একটু খোঁজ নিয়ে দেখেন, পাকিস্তান বর্ডারে ওরা মার খায়, চীনের বর্ডারে মার খায়, আফগানিস্তানের একটা সরু বর্ডার আছে ওখানে গেলেও মার খায়, নেপালের মতো জায়গায় মার খায়, মায়ানমারেও মার খায় মাঝে মাঝে, শুধু মারে আমাদেরকে। এমন প্রতিবেশী পেয়েছি শুধু মার খাই আমরা, ঘৃণা করি তাদেরকে, আমরা থুতু নিক্ষেপ করি তাদের এই আচরণের উপরে। সারা বিশ্বের মডেলদেরকে ওরা এতদিন তারও এখানে থাকতে দিতেন না। আপনারা ধোয়া তুলবেন, এই জন্য আগস্টের 5 তারিখের পর থেকে দেশের জনগণ নিজেদের দায়িত্ব নিয়ে মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান উনি ওই দিনই ঘোষণা দিয়েছে, বাংলাদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। এই জন্যে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করে বিশ্বের মান দরবারে আমাদেরকে কলঙ্কিত করতে না পারে যে আমরা সংখ্যালঘু নির্যাতন করি, বলেন পাহারা দেন। আপনারা কোন জায়গায় আঘাত করতে পারেন ওটা কোরআনে কারীম আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমে আছে এটা, হে নবী উম্মতদেরকে জানান আমি আল্লাহ বাদে ওরা যাদেরকে ডাকে ওদের দেবতাদেরকে গালি দিবা না, তাহলে ওরা না জেনে শেষ পর্যন্ত আমি আল্লাহকেও গালি দিয়ে ফেলবে। বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলতে কিচ্ছু নেই, এটা হয়তো ভারতে থাকতে পারে, আমাদের দেশে এটা কথা বলেন না কেন, আরো জোরে বলেন। আরে ভাই রেকর্ড হচ্ছে এটা, কালকে যদি পত্রিকায় মিথ্যাকে যদি বারবার চালিয়ে দিতে পারে, সাংবাদিক দেখেছে এরকম হয়তো টাটকা নির্ভেজাল শয়তান, খালি বানানো কথা ছাড়া ওর মুখে কোনো কথা নেই। হকা এখন শুনছে নাকি চট্টগ্রাম ওরা দখলে নেবে। আরে ভাই আপনারা কি যৌতুক নেবেন নাকি? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো আমরা দেইনি, মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের কোনোদিন যৌতুক দেওয়া লাগে? বিয়েই তো এখনো আমরা গার্জিয়ান যারা বিয়েই মানি না, যৌতুক কিসের? আর যৌতুক নেওয়া দেওয়া হারাম, মুসলমানরা হারাম কাজ করবে না, আর হারাম কাজ কেউ করতে আসলে তারে ছাড়বে না। চোখ তুলে তাকান, 7 সিস্টার থাকবে না। দাদারা ভয় পাচ্ছে, এমনি পাগল হয়ে গেছে ওরা। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটু হাঁ করেছিল, যদি বাংলাদেশ শান্তিতে না থাকে 7 সিস্টার শান্ত থাকবে না। ওরা পাগল হয়ে গেছেন। কি গো, হ্যাঁ এতদিন বলেছি কি, আর এ কি বলছে? ওরা দুর্বিশান্তি করে আমাদেরকে ভয় দেখাতে চিকিৎসা থেকে বঞ্চিত ঘোষণা দিয়েছিল। এখন এই 3 দিন দেখি কাঁদতেছে, না আপনারা আসেন, 40 ভাগ ছাড় দিলাম, যাব না। দরকার হয় পাকিস্তানে যাব, তুরস্কে যাব, চীন দেশে যাব, আমরা যাই। এই দেশে যারা দায়িত্বে আছেন, আমি ভারতে বহুবার গেছি, বহু রাজ্যে আমি ঘুরে বেড়িয়ে দেখিয়েছি। এদের যে ভয়টা, সবচাইতে বেশি ভয় মুশরিকদের ভেতরে মরণের ভয়। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, এই পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের প্রতি মায়া মহব্বত দেখতে পাবেন মুশরিকদের। কাদের? ওরা মরতে চায় না, যেভাবেই হোক বেঁচে থাকতে চায়। ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। ওদেরকে যদি বলেন তোমরা 1000 বছর বেঁচে থাকবা, ওরা বলবে আরো বাঁচতে চাই।
মুশরিকরা সবচাইতে বেশি ভয় পায় মৃত্যুকে, আর আমাদের ঈমান যাদের আছে আমরা সবচাইতে বেশি ভালোবাসি মরণকে। কারণ মৃত্যু মুমিনের জন্য হাদিয়া, তওফা। এটা যত তাড়াতাড়ি আসবে ওয়েলকাম দিয়ে ফেরেশতারা আপনাকে তার বানানো জান্নাতে ঢুকিয়ে দেবে। এটা আমি বানালাম না। সূরা নাহাল 32 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিন্তু এটা মিলা লাগবে আবার আপনার জীবনে। আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মরণের বিছানায় যখন মুমিন আছাড় খেয়ে পড়ে ফেরেশতা পাঠিয়ে দেয়। 2 জন 4 জন 5 জন না, মালাইকা বহু বচন দিয়েছেন আল্লাহ। হাজার হাজার ফেরেশতা আসে তোর কাছে। আসার পরে যদি দেখে হ্যাঁ তোর জীবনটা তাজ্জিব পবিত্র ছিল, তাফসিরে মুফাসসির লিখেছেন তাজ্জিবিনা মানে এটা পোশাক পবিত্র না, শরীরের পবিত্র না, এটা বিশ্বাসের পবিত্রতা। ওদের বিশ্বাসের ভেতরে শিরিক ঢোকানো, আর আমরা যা করি আমাদের বিশ্বাসের ভেতরে ঈমান ঢোকানো। কথা বলেন না কেন? যাদের বিশ্বাসে শিরিক আছে পাল্টাবেন। আপনার বিশ্বাস যদি পবিত্রতা অর্জন করতে পারে, যখনই বিছানায় মরণে আষাঢ় খেয়ে পড়বেন ফেরেশতারা বলবে উদখুলুল জান্নাহ, প্রবেশ করেন। শুধু প্রবেশ করবেন না, সালাম শান্তির সাথে করেন। বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ায় যা করতেন সেইটার কারণে। ও বাংলার মুসলমানেরা, আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, খুব তাড়াতাড়ি পররাষ্ট্র নীতির কিছু নিয়ম নীতি আছে। প্রতিবেশী নামে কলঙ্ক, দাদাদের সাথে সব ব্যবসা বাণিজ্য সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দিন, কোনো দরকার নেই। এগুলো আপনি পাকিস্তানের সাথে আবার ফিরে যান, চীনের সাথে বাড়ান, তুরস্কর সাথে বাড়ান। মুসলিম দেশ এখনো 57টা আছে, গতকালকে আর একটা হয়েছে 58টা। এতগুলো দেশের সাথে সম্পর্ক থাকলে এরা এমনিতে চিন্তায় মরে যাবে। আজকে দেখেন না সকালবেলা সুর নরম হয়ে গেছে, বলছে আমরা যে সরকার আসে এখন দায়িত্বে, এই উপদেষ্টা মন্ডলের যারা দায়িত্বে আছে এদের সাথে শক্তভাবে মিলে কাজ করতে চায়। কেন? এতদিন তো বলতেন এরা অবৈধ, ঠেলায় পড়িস। এই কথা বলে না কেন? ঠেলায় পড়লেও বাঘেও ধান খায়, ও ধান খাবে এবার। আমি যে কথা বলতে পর্যন্ত এসেছিলাম, সম্মান মর্যাদা যদি সত্যি আমরা ফিরে পেতে চাই, দিন যত যাবে বাড়তেই থাকবে। আপনার ঈমানটাকে শিরিক মুক্ত করবেন। তাজ্জিবিনা মানে শিরিক মুক্ত ঈমান। 2 নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়াবে। প্রশ্ন আসতে পারে, দুনিয়ায় কত মানুষের তো ইলম ছিল মর্যাদা বাড়ে নাই। হ্যাঁ ঠিক আছে, আমি নাম নিয়ে বলছি, মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, মাওলানা রুহুল আমিন, এরা আলেম না? কথা বলে না কেন? এরা আলেম ছিল, এদেরও মর্যাদা মানুষ দিত। কিন্তু দেখেন শুধু পাল্টিয়ে গেছে। সময়টা একটু পাল্টানোর কারণে সারা বাংলাদেশের যেখানে যাবেন এই 2 জনের নাম বলেন, আলেম নামে মানুষ জালেম বলে ঘৃণা করবে। এই ঘৃণাটা তৈরি করে দিল কে? কে? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনিও তো আলেম ছিলেন। উনি দুনিয়ায় নেই, তারপরও সারা পৃথিবীতে তার নামে দোয়া হচ্ছে। আর এমন আলেম, ওনারা গেছে বাইতুল মুকাররমে জোর করে ইমামতি করার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন স্ট্যাটাস দিয়েছে যে জুতা মেরেছিল কিন্তু আমার গায়ে লাগেনি। আপনার কত অপমান হবে। এই যে দারাজাত বহু বচন দিয়েছেন আল্লাহ, কেন জানেন? কারণ দিন যত যাবে জ্ঞানের উপরে যারা আমল করে তাদের মর্যাদা আল্লাহ তত বাড়াবে। যারা যতটুকু জ্ঞান পেয়ে আমল করেছে আপনি তাকান, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লামা জনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, তার নাম শুনলে মানুষ এখন দোয়া করে। আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, তার নাম শুনলে মানুষ দোয়া করে।
আর এরা জীবিত থাকতে দোয়া তো দূরের কথা, জুতা খায়। এই জন্য জ্ঞান অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে। জ্ঞানের বাইরে যদি কাজ করেন, হয়তো ভয়ে অথবা বিভিন্ন স্বার্থের কারণে মানুষ আপনাকে সম্মান দেবে, কিন্তু দিন যত যাবে আপনাকে আল্লাহ পচাবে। কথা বলেন না কেন? পৃথিবীতে সবচাইতে বেশি জ্ঞানের উপরে আমল করেছিল, কাজ করেছিল কারা? নবীরা। কারা? এবার নবীদের দিকে তাকান, সূরা ইয়াসিন 30 নম্বর আয়াত। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার বান্দাদের জন্য আমার আফসোস, আমার আক্ষেপ হয়, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক ব্যক্তিরা, সমসাময়িক শাসকরা জুলুম, অত্যাচার, নির্যাতন, ঠাট্টা, বিদ্রূপ, উপহাস করে নাই। এ কথা বলছে কে? আরো জোরে বলেন। নবীদের চরিত্র খারাপ ছিল? মানুষকে কষ্ট দিত? কেন তাদের উপর অত্যাচার? একটাই কারণ, আমি প্রত্যেকটা নবীর জীবনে অন্তত যতগুলো কোরআনে পেয়েছি, পড়ে দেখেছি, প্রতিটি নবীর জীবনে একই অবস্থা, কারণ তারা জ্ঞানের উপরে আমল করত। কথা বলে না কেন? জ্ঞানের উপরে আমল করতে গিয়ে অনেকের নাম পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে। হযরতে মুসা আলাইহিস সালাম, ইহুদিরা তার নামটা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে জোসেফ। এখন তামাম দুনিয়ায় যারা ইহুদি আছে, মুসা নবীকে আর মুসা বলে না, বলে জোসেফ। কি বলে? খ্রিস্টানরা হযরতে ঈসার নাম পাল্টিয়ে দিয়েছে যিশু। 250 কোটির উপরে খ্রিস্টান তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রে কম বেশি আছে। আপনি যেখানেই যাবেন দেখবেন ঈসা নবীকে ওরা ডাকে, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলে না, ঈসা ইবনে মারইয়ামও বলে না, বলে যে যিশু। কি বলে? বলেন। আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। হযরতে দাউদ আলাইহিস সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে ডেভিড। মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নাম পরিবর্তন হয়ে গেছে কেমিস্ট্রি। নবীজির প্রিয় সাহাবী একজন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামও পাল্টিয়ে দিয়েছে আল জাবরা। এদেশে আল্লামা শফির নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। কথা বলে না কেন? শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের নাম দিয়েছে দেল্লু শিকদার। আমি কি বানিয়ে বললাম? আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমি কি পিসকে? সত্যি কথা বলতে কি, জ্ঞানের উপরে যারাই দুনিয়াতে কাজ করবে, এটা ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের কাজ। ওরা নাম পাল্টায়, ওরা নামের পরিবর্তন করতে পারলে ওদের আনন্দ লাগে। এই জন্যে শহীদ আন্তর্জাতিক জিয়া বিমানবন্দরের নাম পাল্টিয়ে আলাদা করে দিয়েছে। কথা বলেন না কেন? ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন, নাম পাল্টাবা না। আজ যারা নাম পাল্টানোর হিরিক 15 বছর তৈরি করেছিলেন, কি হয়েছে? সে নাম তো আবার সব পাল্টিয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? টয়লেট থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় নাম পাল্টাতে পাল্টাতে আর পারে নাই। সেটা পায়খানা টয়লেটের নামও দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট। আর কোথায় দেবেন? জাতে মাতাল হলো, কিন্তু তালে ঠিক ছিল। জিয়ার নাম মুছে দিয়েছে ঠিক, এমন একজনের নাম দিয়েছে যেটা মুসলমানদের আবেগের জায়গা, যেন এটা পাল্টাতে না পারে। আপনি এখান থেকে মুছে দিয়ে কি করবেন? আমি আরাফাতের ময়দানে ছিলাম, ওখানে জিয়াউর রহমান লক্ষ লক্ষ গাছ লাগিয়েছে, নিম গাছ।
ওটাকে এখন আর ওই দেশের মানুষ নিম গাছ বলে না, বলে জিয়া গাছ। হয়তো ওনার জীবনী থেকে আমি এই কাজটা পেয়েছি, জীবনে যদি আল্লাহ ওনার একটা কাজও পছন্দ না করে, হাজিদের আরাফাতের ময়দানে একটা শান্তির ব্যবস্থা। কি গরম জানেন ওই দেশে, 40, 42, 45, 55 ডিগ্রি সেলসিয়াস চলে। সেখানে একটা নিম গাছের ছায়া পেলে মানুষ মনে হয় আকাশ আমার মাথার উপরে নেমে এসেছে। এই যে লক্ষ লক্ষ হাজী সাহেবেরা আরাফাতের ময়দানে যেহেতু দোয়া কবুল হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যদি দোয়া করে, আল্লাহ তুমি ওর জীবনের যা হয়েছে হয়েছে মাফ করে দাও, আল্লাহ মাফ করতে পারে না? কথা বলেন না কেন? আমরাও দোয়া করছি, আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাত দিয়ে দাও, বলেন আমিন। বাংলার মানুষেরা যে কথাটা বলার জন্য, এই যে মানুষের নাম পরিবর্তনের হেডিক, এটা ইহুদি আর খ্রিস্টানদের। বাংলাদেশে এই কালচার চালু করেছিল 15.5 বছরে যারা ছিল তারা। কেন আপনি আল্লামা শফির নাম পাল্টিয়ে দিলেন? তেতুল হুজুর একটা নাম হলো। কথা বলেন না কেন? নাম পাল্টিয়ে পাল্টিয়ে যাদের বিচার করে করে আব্দুল কাদের মোল্লা নাম পাল্টিয়ে দিয়েছেন। যেই ময়দানে দাঁড়িয়ে বিচার করেছিলেন ওই ময়দান আবার রেডি হয়ে গেছে। এতদিন যাদের বিচার করেছেন সোনা সাক্ষীর উপরে, এখন আপনার গণহত্যার জন্য বিচার হবে দেখা সাক্ষীতে। পৃথিবীতে যারা গণহত্যার সাথে জড়িত আমি তাদের জীবনী পড়ে দেখেছি। এত ঘৃণিত করে আল্লাহ দুনিয়ায় তাদেরকে রেখেছে। হিটলার, চেঙ্গিস খান, কথা বলছেন না কেন? ওরা যদি গণহত্যার সাথে জড়িত হওয়ার কারণে ওদের আল্লাহ ঘৃণিত করে দেয়, নিন্দিত করে দেয়, এখন কি কেউ হিটলার ছেলের নাম রাখে? চেঙ্গিস খান? বলেন বলেন। আপনি যা করেছেন আপনার নাম সুন্দর হতে পারে, যোগের আবর্তনে, কালের আবর্তনে দেখবেন সময় একদিন আসবে আপনার নামটাই গণহত্যার কারণে চেঙ্গিস খানের মতো, হিটলারের মতো ঘৃণিত হয়ে যাবে। যাদেরকে আপনি করেছিলেন তাদের নাম তো ঘৃণিত হয়নি, এখন তাদের নাম শুনলে মানুষ রহমতুল্লাহ আলাই পড়ে। 50 বছর পার হোক, আমরা যেহেতু এখানে আর 100 বছর পরে কেউ থাকবো না, নতুন প্রজন্ম এই জমিন চাষ করবে, দেখবেন ওই জামানায় মানুষ এটাকে গালি হিসাবে ব্যবহার করবে চেঙ্গিস খানের মতো। কথা বলেন না কেন? কারণ যারা জুলুম করে সবচাইতে বেশি আল্লাহ পাক তাদের দিকে তাকিয়ে থাকেন। অলা তাহসাবান্নাল্লাযীনা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 19 নম্বর 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কি মনে করেন যে জালেমদের কোনো খোঁজ আমি রাখি না? সবচাইতে বেশি খোঁজ খবর রাখি আমি জালেমদের। কাদের? এজন্য যারা জুলুম করেছিলেন এই জামানায়, বিশেষ করে 15.5 বছরের জুলুম মানুষ বলতে পারে না, আমি তো পারি না, কারণ আমি নিজে শিকার। কথা বলেন না কেন? 3টা বছর আমি কিচ্ছু জানি না এই বিষয়ে, কেন আমাকে এই জুলুমের শিকার করলেন? সবাই মাফ করে দিলেও আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে টপ টু বতন যারা জড়িত, একটাকেও আমার ক্ষমা নেই। ক্ষমা করতে পারি, আমি যা করেছিলাম ওই কাজ আপনাকে করা লাগবে। 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে থাকবেন, আর 30 থেকে 32 লাখ টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছেন, ফেরত দেওয়া লাগবে। সেদিন মামলার আয়ু কল দিয়ে বলছে, হুজুর মাফ করে দিয়েন। মাফ করে দিয়েছি, টাকা ফেরত দিন। টাকা ফেরত দেবেন না, মাফ চাবেন মানে? শুধু আমি হামজা না, এরকম হাজার লক্ষ হামজা ভিকটিম আছে, যার কাছে যারা অপরাধ করেছেন তার কাছে যে আগে ওই টাকা ফেরত দেবেন, ক্ষতিপূরণ দিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ। কথা বলেন না কেন? এখানে বহু মানুষ আমরা এমন আছি, এই 15.5 বছরে যে জায়গায় ওঠার দরকার আমি ওই পর্যন্ত উঠতে পারিনি। এই কথা বলেন না কেন? আমার ব্যবসা বাণিজ্য করতে দেননি, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আমারে ঘরে থাকতে দেননি। 15টা বছর অনেকে এমনও আছে যারা গাছতলায়, বাসতলায়
পানের বরজে, ধানের খেতে, ভুট্টা খেতে কাটিয়েছে। এত কষ্টের সাথে যারা জড়িত, আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন আল্লাহ মাফ করে দেবে, ইয়ার কি নাকি? আমি শুধু শিক্ষা নেওয়ার জন্য দুই একটা জায়গায় এগুলো বলেছি যে আমাকে এই কষ্টটা দেওয়া হয়েছিল রিমান্ডে, মাটির নিচে নিয়ে, জেলখানার কন্ডেম ছেলে ফাঁসির। অনেক শয়তান এখন শুনছে, বলছে জেল খেটেছে তাই কি এ কথা বলা লাগবে? শয়তান তোমারে যদি 10 দিন টাঙিয়ে রাখতো তখন বুঝতে। কত অসহায় থাকে ওখানে মানুষ জানেন আপনি? কি করেছেন ইসলামের জন্য, আপনার কি অবদান আছে বলেন তো দেখি। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানে না কি কষ্ট স্বীকার করেছে। এক একটা মানুষ, একটা দিন যায় মনে হচ্ছে 2 বছরের সমান। কেউ নেই আপনার আশপাশে, 24 ঘন্টা এতটুকু জায়গায় তালা মারা বসে থাকবেন, কতটুকু সময় পারবেন বলেন? ফখরুল ভাইয়ের কথা শুনছিলাম, উনি আমার খন্ডেম ছেলে, আমার ছেলে ছিল। আচ্ছা হামজা তোমার সাথে কি করেছে আমি জানি না, আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে। সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ছিল ছোট ছোট, ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে। আরে ভাই 2-5 মিনিট পরে খুলে দে না, বছরের পর বছর 1.5-2 মিনিট সময় দিল টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছি, তো পচা, পারলে খান, না পারলে ফেলে দেন। দুপুরে 1 মুঠ ভাত দিয়েছে, তা মনে হচ্ছে মাখিয়ে দিয়েছে। কয়দিন আপনি পারবেন, কয় সপ্তাহ পারবেন? 8 বছর, 10 বছর, 14 বছরের লোক পেয়েছি আমি। এত বড় বড় নখ হয়ে গেছে, ওরা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে ভাবে লিখে রেখেছে ভাঙা ভাঙা অক্ষরে, ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়ের বলে কি হয়েছে যে ওনার পালানো লাগলো, কি হয়েছে? আপনার সাথে তো হয়নি, আপনি টের পাবেন না। এই লোকটারে জিজ্ঞাসা করেন। যাদের সাথে হয়েছে তারা যদি বলে যে আমি মাফ করে দিলাম, আমার কোনো দায় নেই, কিন্তু আমারটা হবে না, আমার টাকা ফেরত দেওয়া লাগবে। আর আমার মতো 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে বিনা কারণে পড়ে থাকা লাগবে, তাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। এমনি দুঃখে বলছি না, আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার কাছে আসে না, আমার চেনেও না। কি করেছিলাম আমি, তার আমি 7 মাস রেখে গেছি, এখন তার বয়স 4.5 বছর। মনে করে এরকম হামসার মতো বহু হুজুর আমাদের বাড়িতে দেখা করতে আসে, এ মনে হয় ওরকমই একটা হুজুর। যেদিন আমি জেল থেকে বাড়িতে আসলাম, নিচে এসে আমার বলছো হুজুর চলেন আমাদের বাড়িতে চলেন। আমি যে ওর বাবা, ও জানে না, মনে করছে আর একটা হুজুর। ফেসবুকে যারা উল্টা পাল্টা কথা ছড়ান আমার নামে, একটু বাস্তবতা বুঝে ছড়াবেন। কি ঝড় গেছে আমার এই ছোট জীবনের ওপর, আপনি টের পাচ্ছেন? হ্যাঁ, আমি আল্লাহর জন্য সব সহ্য করেছি, মাফও করে দিয়েছি, কিন্তু আমার টাকার বিষয়টা আমি মাফ করব না। টাকা আমার ফেরত দেওয়া লাগবে, কারণ এটা আমার নিজের টাকা না, আমার বাবার টাকা। নামের হিড়িক যারা চালিয়েছিলেন এতদিন, কি হচ্ছে আপনাদের নাম এখন? কি হয়েছে ওই জায়গাগুলোর নাম দেখেন। প্রত্যেকটা জায়গা থেকে জনগণ ওই সাইনবোর্ড লাগিয়ে টাঙিয়ে ফেলে দিয়ে জেলার নাম লিখে দিচ্ছে। কুষ্টিয়ায় ওখানে একটা বানিয়েছিল ব্রিজ, নাম দিয়েছিল, এখন জনগণ ওইটা উল্টিয়ে লিখে দিয়েছে কুষ্টিয়া ব্রিজ। কি হইলো আপনার এই নাম দিয়ে? এই নামের হিড়িক যেন সামনে আর কেউ পরিবর্তন করার হিড়িক তৈরি না করেন, তাহলে আপনার 5 বছরের পরে নামটা কিন্তু পরিত্যক্ত হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ জানে খবিয়াতান দিয়েছেন, আমি উজাড় করে দেব, পরিত্যক্ত বানিয়ে দেব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে সম্মান আর মর্যাদা যদি কেউ পেতে চায়, ঈমান আনা লাগবে শিরিক মুক্ত। কথা বুঝতেছেন? ঈমান আনা লাগবে শিরিক মুক্ত। প্রশ্ন আসতে পারে আমাদের শিরিক মুক্ত হয়তো ঈমান না, আমাদের এরকম ঈমান আবু জাহেলের ছিল। কি বানিয়ে বলছি? এই যে আলেম বসে আছে মাদ্রাসার মহাতামিম, সূরা আনকাবুতের ভেতরে আছে
ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ ফাআন্না তুফাকুন। রব্বুল আলামিন বলেন, হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। এগুলো কে বানিয়েছে? ওরা গ্যারান্টি দিয়ে বলবে আবু জেহেল যে আল্লাহ বানিয়েছে। ও কাবা শরীফের সভাপতি ছিল, আপনি তো সিরাজগঞ্জ মসজিদের সভাপতি, সিরাজগঞ্জ গোল চত্বরের মসজিদের সভাপতি হয়ে আপনি বগল বাজাচ্ছেন যে আমি জান্নাতে যাব না, যাবে কে? আপনি যদি ওই রকম ঈমান নিয়ে জান্নাতের আশা করে বসে থাকেন, তে আবু জেহেল কি দোষ করেছিল? ও তো সিরাজগঞ্জের মসজিদের সভাপতি না, ও ছিল কোন মসজিদের? কাবার। এমনকি যেদিন বদরের ময়দানে যাবে, ওই দিন কাবার গিলাফ ধরে কেঁদে কেঁদে বলছিল, কাবার মালিক তুমি আসো, আমি জানি আমি মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি বদরের ময়দানে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও। ওর দোয়া ছাতা কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না। সত্যের পক্ষে যিনি ছিলেন আল্লাহ তাকে বিজয় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মূল কথা এই, আমরা যদি সত্যি ঈমান আনতে পারি, ঈমানটা শিরিক মুক্ত হওয়া লাগবে। শিরিক আমি এক কথায় বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। বুঝেছেন কিনা বলেন? না বললে আমি আবার রিপিট করব। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যে করে সে মুশরিক। কথা বলেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। এটা আমি বানালাম। সূরা আরাফের ভেতরে আছে 54 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। যেহেতু এই জমিন বানিয়েছে আল্লাহ, এখানে হুকুম চলার কথা কার? সুতরাং এই জমিন আল্লাহর, এখানে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন দাঁড় করাতে চান তারা শিরিক করছেন। আর শিরিক যে করবে সে আরো জোরে। এটা বারবার বলছি কেন? কারণ এখন একটা মোক্ষম সময় চলছে। আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে যে এখন সংবিধান সংস্কারের কাজ চলছে, জানেন না? 96% মুসলমানের সবাই যদি আমরা আওয়াজ ধরি, যারা দায়িত্বে আছেন, সংবিধান এখন হবে এই দেশে মুসলমানের দেশে কোরআন। কারণ সংবিধান নামে একটা সূরা কোরআনে আল্লাহ দিয়েছেন, ফুরকান। ফুরকান মানে সংবিধান, ফুরকান মানে কি? এখানে 74টা আয়াত আছে, 73টা ধারা আছে। মুসলমানের দেশে যদি এই 73টা ধারা দিয়ে সংবিধান তৈরি করা যায়, এই দিয়ে যদি দেশ চালানো যায়, এই দেশটা হয়ে যাবে মিনি জান্নাত। আর আমরা এটাই চাই। এক কথা বলছেন না কেন? এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি, সংবিধান যখন সংস্কারের কাজ চলছে, পরিবর্ধনের জন্য আলেমদেরকে আপনারা ডাকছেন, কিন্তু কথাটা মেনে নেন। এতদিন তো 53 বছর দেখলেন বিভিন্ন নিয়ম নীতি, এখন একটু এইটা দেখেন না কেন? এই ধারা লাগবে না, শুধুমাত্র এই 73টা ধারা একটু সংযোজন করে দিন। বাকি ধারা একটাও লাগবে না। আমি গ্যারান্টি দিলাম, 41 সাল টার্গেট দিয়েছিল ওরা, 41 সাল লাগবে না, 41 দিনেই বাংলাদেশ রোল মডেল হয়ে যাবে। কারণ চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা নেই, ধর্ষণ নেই। এই 73টা ধারার ভেতর আল্লাহ সব লুকিয়ে রেখেছেন, শুধু এগুলো প্রয়োগ করা দরকার। কারণ যিনি বানিয়েছেন তিনি জানে যে ওর দুর্বলতা কোথায়। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ ঠিক ওইভাবে করে আইনগুলো সেট করেছেন। একটাও নেই, এই জন্য আমরা নিরাপত্তা পাই না, স্বস্তিতে শান্তিতে নিশ্চিন্তে বাস করতে পারি না। অমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন কাবার যে চত্বরটা আমি এটা কিন্তু নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি। কাবার যে এলাকাটা এটা নিরাপত্তা দিয়েছে কে? কেন? কারণ এই জায়গায় আল্লাহর বিধান চলে।
এখানে কোনো শিরিক নেই, আপনি কাবার এলাকার ভেতরে শিরিক পাবেন না। হ্যাঁ, কাবার বাইরে যান, সেখানে চিন্তায় আছে, মারামারি আছে, ঝগড়াঝাটি আছে, কিন্তু কাবার ভেতরে আমি দেখেছি এটা নিরাপদ জায়গা। আল্লাহ কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াতে জানিয়েছেন, ওমান দাখালাহু কানা আমিনা। এখন আমার প্রশ্ন, বাংলাদেশ কি কাবা শরীফ? ঘুমাচ্ছেন? বলেন বলেন, বাংলাদেশ কি কাবা শরীফ? কত দূরে এটা? 650 কিলোমিটার দূরে কাবা থেকে। তাহলে 56,000 বর্গ মাইলকে যদি কাবার মতো নিরাপদ বানাতে চান, স্বস্তি শান্তি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চান, অবশ্যই এখানে কিছু একটা করা লাগবে। কি সেটা? সূরা আনআম 82 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। যদি এই ঘরের মালিকের ইবাদত করতে পারো, ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা আল্লাহ তোমাদের করে দেবে। আর যদি ভয় পাও, ভয়ের সময় নিরাপত্তা দেবে, স্বস্তি শান্তি ফিরিয়ে দেবে। আমাদের 56,000 বর্গ মাইল সত্যি যদি আমরা এখন নিরাপত্তা দিতে চাই, যেভাবে প্রতিবেশীরা আধা জল খেয়ে লেগেছে, নিরাপত্তা দিতে হলে, ষড়যন্ত্র থেকে বাঁচাতে হলে জাতিকে শিরিক থেকে বাঁচাতে হবে, তাছাড়া সম্ভব না। আর আমরা চাই এই জন্যে এদেশ যেন শিরিক মুক্ত হয়। বহু চেষ্টা আমরা বিভিন্ন কায়দায় চালাচ্ছি, কিন্তু জাতি এত অজ্ঞ, বিশেষ করে মেয়েরা। এই আবার শোনেন, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে। বিশ্বাস যারা করেন তারা কিন্তু শিরিক করছেন। আমি একটা উদাহরণ দিলাম না, আইন দিতে পারে আল্লাহ। আল্লাহর আইন বাদ দিয়া যারা অন্য আইন এখানে জারি করার চেষ্টায় আছেন, আপনি নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলেও আপনি মুশরিক। আশা করছি আপনি বুঝেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনাকে কোরআন শরীফ দিয়ে হবে না, বুখারী শরীফ দিয়ে হবে না, আপনার বাকারি শরীফ লাগবে। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। এজন্য ঈমান আনার পাশাপাশি জ্ঞান অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, দিন যত যাবে সৃষ্টি জগতের সামনে আমাদের মর্যাদা সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে। আল্লাহ যেন আমাদেরকে এটা দেখান, বলেন আমিন। কোরআনে কারীমের সূরা মুতাফফিফিন, এখান থেকে মাত্র 3-4টা আয়াত আমরা তেলাওয়াত করেছি তাফসীর আকারে। আপনারা সেই মাগরিব থেকে বসে আছেন তো, আমি দেখতে পাচ্ছি অনেকে ওঠাউঠি করছে। এটা পেশাব পায়খানার ব্যাপার আছে, আবার অনেকের বিড়ির নেশা আছে। বিড়ি খাওয়ার যাদের নেশা আছে, এই মানুষগুলো তো উঠবে, এদেরকে আপনি ওয়াজ করে ঠেকাতে পারবেন না। সুতরাং যাদের পেশাব পায়খানা, বিড়ি খাওয়ার খুব নেশা লেগেছে, আপনি খেয়ে আবার চলে আসবেন। একেবারে চলে যেন না, খেয়ে আবার চলে আসবেন। আসবেন তো ইনশাআল্লাহ। আমরা কোরআনে কারীমের সূরা মুতাফফিফিন, এই খুব ভালো করে শুনবেন, এটা একটা আমাদের সামাজিক জীবনের কাজ। আল্লাহ পাক বলেন মুতাফফিফিন মানে কি? যারা নেওয়ার সময় বেশি করে নেয় আর দেওয়ার সময় ওজনে কম দেয়, এ মানুষগুলোর ধ্বংস কামনা করেছে আল্লাহ নিজে, বলেন নাউজুবিল্লাহ। আজ আমাদের পরিবার, সমাজ আর রাষ্ট্র এই ওজন কম বেশি এইটার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি যেমন বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক স্যার যারা আছে, যারা ডক্টর, বিভিন্ন ভার্সিটি থেকে যারা ডক্টরেট করে আসে, আল আজহার থেকে, মদিনা থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা জ্ঞান আহরণ করে আমাদেরকে যারা শিক্ষা দেয়, তারা কিন্তু নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে ভালোই নিয়েছিল, কিন্তু দেওয়ার সময় আর সঠিকভাবে দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে, বা উনি অন্য বিশ্ববিদ্যালয় প্রাইভেটে যে ক্লাস করায়। আমি শুধু ভার্সিটির স্যারদের উদাহরণ দিলাম এই জন্যে, এটা প্রাইমারি থেকে শুরু করে একেবারে কলেজ পর্যন্ত সব জায়গায়, হাফিজি মাদ্রাসা থেকে একেবারে দাওরা মাদ্রাসা পর্যন্ত, 1 থেকে কামেল পর্যন্ত প্রত্যেকটা জায়গার জন্য বলছি, শিক্ষক যারা আছেন, নেওয়ার সময় যারা বেশি বেশি জ্ঞান অর্জন করেন, দেওয়ার সময় যারা সঠিকভাবে দিতে চান না ছাত্রদেরকে, তখন আবার প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে, আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। এক কথা বলছেন। আল্লাহ সূরার শুরুতে এইটাই জানিয়েছেন,
ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আর সারাটা জীবন আমরা এই লাইনে আছি, নেওয়ার সময় কিন্তু এলেম, নেওয়ার সময় জ্ঞান বিভিন্ন জায়গা থেকে যেভাবে হোক সংগ্রহ করি, কিন্তু ওইটা যখন বিলোপন করার সময় হয়, ডেলিভারি দেওয়ার সময় হয়, এটা তখন আর সঠিকভাবে আমরা দিতে চাই না, বিভিন্ন ক্রস কারণ দেখিয়ে আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। অনেকেই মনে করি যে এটা শুধু দোকানদারদের জন্য, তারা ওজনে কম বেশি করে না, এটা সবার জন্য প্রযোজ্য। হযরতে শুআয়ব আলাইহিস সালামের জামানায় তার জাতিকে আল্লাহ যে দুইটা কারণে ধ্বংস করেছিলেন, তার এক নম্বরে তারা ওজনে কম বেশি করত। আজ উম্মতি মুহাম্মদী আমরা দাবি করে হাজারো মানুষ এখানে আছি যারা খাদ্যে ভেজাল দেয়, খাদ্যের ভেতরে বিভিন্ন বিষ মিশিয়ে দেয়। এই কথা বলেন না কেন? এই যে ফরমালিন যারা দেন, এইটা খেয়ে যদি কোনো মানুষ অসুস্থ হয়, তার বিভিন্ন শরীরের অর্গানগুলো নষ্ট হয়ে যায়, লোকটা যদি মৃত্যুর কোলে ঢলে পড়ে। আপনি তো ফলের ভেতরে, সবজির ভেতরে, খাদ্যের ভেতরে ফরমালিন দিয়েছিলেন, বিষ দিয়েছিলেন, ঔষধ দিয়েছিলেন, কিন্তু কিয়ামতে আপনি যখন উঠবেন তখন মানুষ হত্যাকারীর তালিকায় উঠবেন। আমি তো এই আয়াত পড়ার পরে দেখতে পাই বাংলাদেশে বহু মানুষ হত্যাকারীর তালিকায় কিয়ামতে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব সাবধান এই জায়গায়, কোনো খাদ্যে ভেজাল দেবেন না। খাদ্যের কৃত্রিম, এই যে বিভিন্ন মানুষ টাকা পয়সার জন্য এগুলো সংকট তৈরি করেন, আপনি যে কত বড় অপরাধী আল্লাহর কাছে আপনি টের পাচ্ছেন না। যারা খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্টে ফেলে রাখেন, আল্লাহ পাক বলেন যখন মানুষ খাবার থাকার পরেও সংকট তৈরি করে, তখন আমার আরশ কেঁপে যায়। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি আদর আর মহব্বত করে বানিয়েছিলাম আমার বান্দাকে। এই বান্দা বান্দীদেরকে যারা জিনিস থাকার পরও কষ্ট দেয়, ওদেরকে আমি আল্লাহ ঘৃণা করি। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে এটা মাঝে মাঝে আমরা দেখি, সম্পদ থাকার পরও, খাদ্য থাকার পরও কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্টে ফেলে দেয়। যেই ধনীগুলো এগুলো করছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, হারাম কোন জিনিসে আল্লাহ বরকত দেয়নি, বরকত আল্লাহ দিয়েছে হালালে। এজন্য হারাম ইনকাম যারা করেছেন, আপনি তাকান তাদের দিকে। এত কোটি কোটি টাকার মালিক হয়েছিল, কেউ বেগম পাড়া, কেউ সাহেব পাড়া বানিয়েছে, কিন্তু কি হলো তাদের টাকা? 8 কোটি, 10 কোটি, 12 কোটি টাকার গাড়ি ঢাকার রাস্তায় পড়েছিল 5 তারিখের পরে। কেউ যে মালিক আছে প্রমাণ দেওয়ার জন্য কেউ যায়নি, জেলখানায় পৌঁছতেছে এখন বাংলার সর্বশ্রেষ্ঠ ধনী যিনি দরবেশ। কি হয়েছে তার টাকা? বৈধ অবৈধ নেই, 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা চুরি করেছে। 36,000 কোটি। শেয়ার মার্কেট লুট করেছে, ব্যাংকগুলো দেউলিয়া বানিয়ে দিয়েছে। এক দরবেশে এমন একটা ভয় ধরেছিল, মানুষ উপর থেকে বিশ্বাস করতো না, না এত বড় দরবেশে কাজ করতে পারে। এই জন্য ও দাড়ি কেটে নম হয়ে গেছে। আদালতে একজন জিজ্ঞাসা করেছিলেন, আফারমান দাড়ি কাটলেন নবীর সুন্নত? ও বলে হুঙ্কার দিয়ে বলেছে, বেশি চিল্লাবেন না, দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচানো ফরজ। আমি দাড়ি কেটেছি সুন্নত, জান বাঁচাতে চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না, নৌকা আমারে ধরিয়ে দিয়েছে। নৌকায় করে পালাচ্ছিল না। আমি শুধু হাসির জন্য বলি নাই, ওনার জীবন থেকে কিছু শিক্ষা নেন। বাংলার শ্রেষ্ঠ ধনীর তালিকায় ওনার নাম সালমান এফ রহমান দরবেশ বাবা। এখন শুয়ে আছে মাটির বিছানায়। হারামে আল্লাহ আপনাকে আরাম দেয়নি। সত্যি কথা বলতে আল্লাহ এই বিষয়টাকে গুরুর বলে দিয়েছেন। আমি হুজুরকে বলছি, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বাংলার মানুষেরা, দুনিয়ার জীবন কিন্তু গুরুর। গুরুর মানে ধোঁকা। আপনি কি মনে করেন যে আপনার ছেলে মেয়ে আপনাকে খুব ভালোবাসে? কে বলেছে আপনাকে? আপনার বউ আপনাকে খুব ভালোবাসে,
আজকে বাড়িছে যদি একটু মরার ভান করে বলেন যে আপনার স্বামী তো মারা গেছে, যে খাটের ওপরে আপনি থাকেন এই খাটের নিচে তাকে আমরা মাটি দেব, আল্লাহর কসম এ দেশের কোনো বউ রাজি হবে না। ওই জিনিস রেখে আমি জিন ভূতের কামড় খাবো? দেখেছেন কি ভালোবাসা আপনার জন্য? আপনার সন্তান, আপনার মা বাবাও ধোঁকা, আপনার মা বাবা আপনার জন্য ধোঁকা। অনেকে মা বাবার মুখে হাসি ফোটাতে, ছেলে মেয়ের মুখে হাসি ফোটাতে, স্ত্রীকে সুখে রাখতে হালাল হারাম দেখে না। বাবা শাহজালাল, সব হালাল। কি হবে জানেন আপনি? আমি বাস্তব বলছি। 200 বছর পর মাত্র কত বলেন বলেন, মাত্র 200 বছর পরে যদি আজকের এই প্রধান অতিথি উনি যদি এই গ্রামে ঘুরে আসে 200 বছর পর, তখন তো এখানে আর আমরা একজনও থাকবো না। কি 200 বছর পরে ওনাকে আল্লাহ যদি আবার বাঁচিয়ে বলে যা দুনিয়া দেখে আয়, উনি এসে যদি এই সিরাজগঞ্জের এই বেলকুচিতে ওনার বাড়িতে এসে বলে 2 তলা বিল্ডিং আমার, ওই সময় যারা এখানে বসবাস করবে ওনার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে। কে আপনি? আমি কি বেশি বলছি? আপনি ফিরে এসে দেখেন, শুধুমাত্র আপনাকে পরিচয় দিতে গেলেই মারবে, বলবে আপনার থাকার জায়গা নেই, এই জন্য এরকম ভণ্ডামি করছেন। গ্রামে মসজিদ আছে, ওখানে বারান্দায় রাতটা থাকেন, সকালে ফোটেন, এইটা বলবে আপনার নিজের পরবর্তী প্রজন্ম। আরে ভাই, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজউদ্দিন, এরপরে আমি আর চিনি না। সত্যি কথা বলছি, আমরা চিনি না। কারণ এর পরে যে কারা আছে, ওকে হিন্দু না মুসলমান তাও জানি না। খুব বেশি হলেও না 100 বছর হবে। আমার বাবার বাবার বাবা 3 পুরুষ, এরপরে আমি আর চিনি না। এখন ওই নমাজ আলী সর্দারের যিনি ছিল বাবা, কে আমি তো জানি না। উনি যদি এখন এসে কুষ্টিয়ায় বলে যে এই ভিটা আমার, এই বাড়ি আমি বানিয়েছিলাম, আমি জমি জায়গা আমার করা, ওর দাঁত খুলে ফেলবো না। ভণ্ডামি করা জায়গা পান না। কে আপনি? যদি বলে আমি নমাজ আলীর বাবা, নমাজ আলী তো চিনি না। দুনিয়ার জীবনটা সত্যিই কিন্তু ধোঁকা। এই জন্য হারাম অবৈধ ইনকামের পথে যারা পা বাড়িয়েছেন আপনি থামেন, নয়তো কিন্তু এইটাই আপনার কাল হয়ে দাঁড়াবে। আরে ভাই, মানুষের জীবন তো সফল ওই লোকটা ফামাঙে সহসিহানিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল, সাকসেস, যাকে আমি আল্লাহ আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেই আর আস্তে আস্তে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেই। এটা এক অর্থ। 2 নাম্বার অর্থ হচ্ছে যাকে কিয়ামতে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব, এই লোকটার জীবন সফল। কোরআনে কারিমে আল্লাহ ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসক ওয়া ফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন জানিয়েছেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম। রাহিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শরাব, মদ। আল্লাহ পাক এমন মদ তোমাদেরকে পান করাবেন, এমন শরাব, এই মদের বর্ণনা আল্লাহ দিয়েছেন খিতামুহু মিসকন, মিস্ক আম্বর দিয়ে যার মুখটা আটকানো থাকবে। আজ পর্যন্ত ওই মদের বোতল কেউ খোলে নাই। মদের বোতল এমনিতেই গন্ধ হয়ে যায় যদি আটকিয়ে রাখেন কোনো জিনিস, এটা পৃথিবীর নিয়ম। পৃথিবীর কোনো জিনিস যদি কেউ এক জায়গায় রেখে দেয়, যত দামি জিনিস হোক, ওটা নষ্ট হয়ে যাবে। আপনি পানি এক জায়গায় রেখে দেন, দেখেন গন্ধ হবে, পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ বের হবে। কথা বলছে না কেন? পচন ধরে যাবে। লোহা লক্কড় এক জায়গায় রেখে দেন, দেখেন জং ধরবে, মরিচা পড়বে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। পৃথিবীর নিয়মই এইটা, কোনো জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না, আর মুখ আটকালে তো ওটা আগে নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলেন একটা মেয়াদ আছে, এরপরে ওটা ঠিক থাকে না। সে বোতল জাত বলেন আর যাই বলেন, আল্লাহ বলেন আমি এমন মাখতুম দিয়েছি খিতামুহু মিসক, এটা আমি মেশকে আম্বর দিয়ে মুখটা আটকিয়ে দিয়েছি।
অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই মদ যারা খাবে দিন যত যাবে তাদের চেহারা পাল্টাতে থাকবে, তারা মাতাল হবে না, কোনোদিন হোশারা হবে না। সুতরাং এই জান্নাত পাওয়ার জন্য যারা প্রতিযোগী আছে তাদের প্রতিযোগিতা করা উচিত। কে বলছেন? সুতরাং আমাদের এই দশর দুনিয়ায়, এই নশ্বর পৃথিবীতে আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি, আমাদের ওই বানানো আল্লাহর যে বাগান জান্নাত, যেটাতে মদ আল্লাহ রেখে দিয়েছেন মুখ ঢেকে, ওইটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করা দরকার। মিজাজুহু ওয়া মিজাজুহু মিন তাসনিম। আল্লাহ পাক বলেন আমি তাসনিম রেখেছি। আমি আজকে তাসনিমের ব্যাখ্যাটা পেয়েছিলাম। তাসনিম মানে আমরা মনে করি, এটার ব্যাখ্যায়, তাসনিমের ব্যাখ্যায় আছে সবচাইতে উত্তম এবং সুন্দর পানি। বিশ্বের ভেতরে এখন একজনের নাম আপনারা শোনেন, এই যে নীতা আম্বানি, ভারতে বাড়ি। এই মেয়েটা যে পানি খায়, এ পানির নাম অ্যাকোয়া ডি ক্রিস্টোলা। এক এক বোতল 750 গ্রামের বোতলের দাম বাংলাদেশের টাকায় 51 লাখ টাকা। এক বোতল পানি মাত্র 750 গ্রাম, 51 লাখ টাকা দিয়ে এক বোতল পানি খায়। এরকম যদি 10 বোতল পানি রাত দিন মিলে লাগে, হিসাব করে তো কত টাকা আসে? 5 গ্রাম স্বর্ণের পোড়ানো, স্বর্ণ পোড়ানো যেটা আছে পানি, ওই যে ছাই আছে স্বর্ণ পোড়ানো, ওইটা ওর ভেতরে দেওয়াটা স্বাস্থ্যের জন্য নাকি ভালো। আল্লাহ পাক বলেন জান্নাতের যে মিজাজুহু তাসনিম, এটা যদি মানুষের ভেতরে যায়, দিন যত যাবে তার চেহারা তত গ্লেজ দেবে। এজন্য নীতা আম্বানির বয়স অনেক, 60 বছরের উপরে, কিন্তু মনে হচ্ছে 30 বছর বয়স। আমার মনে হয় মিডিয়া যারা আছে, নীতা আম্বানির নাম শুনে রসপিকার মতো আবার আমার কোন তাল লাগায় আল্লাহ জানে। এরা খালি প্যাচ লাগানোর ধান্দায় আছে। আমি তো একটা উদাহরণ দিলাম তাসনিম দিয়ে। এত উত্তম পানি আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। যারা আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত বান্দা হবে তাদেরকে আল্লাহ এই আইনুন মানে ঝর্ণা, এখান থেকে পান করাবে। জোরে বলেন আমিন। আমাদের ওই যোগ্যতা আছে কিনা আপনি নিজেই বুঝতে পারছেন, আপনি ওই জায়গায় যেতে পারবেন কিনা। এই জন্য হাওয়া হারাম, অবৈধ, নেওয়ার সময় বেশি বেশি নেওয়া, দেওয়ার সময় কম কম দেওয়া, এই সমস্ত কাজ কারবার ছেড়ে দেওয়া লাগবে। খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম বেশি করা, মানুষকে ঠকানো, এগুলো সব মনে করবেন আমার নিজের জন্য ঠকছি আমি। একজনকে ঠকানো মানে আমি আগে নিজে ঠকলাম, কারণ কিয়ামতে এই ঠকা জিনিস আগে তাকে দেওয়া লাগবে। দুনিয়ায় কাউকে যদি কেউ ঠকান, আগে দুনিয়ার ময়দানে না, কিয়ামতে যখন আল্লাহ বিচার করবে, ওইটা আগে তাকে ফেরত দেওয়া লাগবে। কি দিয়ে দেবেন? দুনিয়ায় যে কয়টা ভালো কাজ করেছিলেন নেকির কাজ দিয়ে দেওয়া লাগবে। এজন্য সবচাইতে বড় আহাম্মক ওই লোকটা, যে লোকটা মানুষের ক্ষতি করে আনন্দ পায়, অথচ এইটার দ্বারা তার নিজের ক্ষতি হয়। আল্লাহ তুমি আমাদেরকে সহজভাবে যা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আপনার দ্বারা যদি কারো উপকার নাও হয়, দুনিয়ায় যেন কারো ক্ষতি করবেন না, কারণ ক্ষতি করা মানে নিজের পায়ে কুড়াল মারা। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজনের কাছে ফলের ঝুড়ি সাজিয়ে সাজিয়ে পাঠিয়ে দিলেন। লোকটা ফলের ঝুড়ি জিজ্ঞাসা করছে কে পাঠিয়েছে? বলে হাসান বসরি। জিজ্ঞাসা করে কেন? আমি তো তার নামে বদনাম করলাম, আর সে আমার জন্য ফলের ঝুড়ি পাঠিয়েছে। ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, সে খুব ভালো করে জানে আপনি যে বদনাম করলেন ওই দোষ সে করে নাই। যে দোষ লোকটা করে নাই, ওই দোষের বদনাম যদি তার নামে কেউ দেয়, অমাইয়া কিসেবে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, পৃথিবীতে এমন অনেক আহাম্মক মার্কা মানুষ আছে, নিজে অন্যায় করে, নিজে দোষ করে, অপরাধ করে,
আর এটা একটা নির্দোষ ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে নিচে ভালো সাজে। এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এটা যদি সত্যি আল্লাহ আজকে আমাদেরকে দেখাতো, এদেশে বহু মানুষ রাস্তায় বের হতে পারতো না। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদেরকে আল্লাহ যে শরীয়ত দিয়েছিলেন, ওইটা যদি এখন থাকতো, বহু আল্লাহর ওলি মার্কা মানুষ ধরা খেয়ে যেত। ওই জামানার শরীয়ত ছিল, কেউ যদি কোরবানি দিত তাহলে চাটিয়াল ময়দানে রেখে আসা লাগতো। যার টাকা হালাল, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, কত হাসির কোরবানি যে চাটিয়াল ময়দানে পড়ে থাকতো, মানুষ বুঝতো যে সুদের টাকা, ঘুষের টাকা। কথা বলে না কেন? নাকি এলাকায় সুদ বন্ধ হয়ে গেছে? এই যে যারা টাকা ছেড়ে রাখেন, মাসে মাসে টাকা আসে, 1000 দিলে 100 টাকা করে বেশি দেয়, এটা এলাকায় নেই? এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। কে হুজুর বলেন আপনাদের? কেন ওনার কথা মানা যায় না? কিয়ামতে যেদিন ধরা খাবেন, বলবেন আল্লাহ আমাদের কাছে কেউ আসেনি, ওই লোকটা দাঁড়াবে তখন, ও ডাক দিয়ে বলবে সুদ ওরা খেয়েছে, আমি নিষেধ করার পরও ওরা শোনে নাই। এই জন্য যারা এই কাজ করছেন, যেহেতু এতদিন না জেনে হয়তো খেয়েছেন, এখন থেকে ছেড়ে দেওয়া লাগবে। মায়ের সাথে জেনা করার এই গুনাহ আজকে থেকে আর করা যাবে না, বন্ধ হওয়া লাগবে। যারা টাকা ছেড়ে রেখেছেন, টাকা আসে, এই ব্যবসা কারা কারা বন্ধ করবেন? হাত তোলেন। ও এলাকায় আসি, হালকা পাতলা আছে, বেশি না, ঠিক আছে, আপনারা চালান। আমাদের যেখানে দৌড়ানোর কথা, প্রতিযোগিতার কথা আল্লাহ জানিয়েছেন, ওই প্রতিযোগিতায় লিপ্ত হওয়া আমাদের এখন সময়ের দাবি। যাই আছে জমিন ঠিক থাকবে এভাবে, আপনি আর আমি 100 বছর পরে আর কেউ থাকবো না। সুতরাং যেটা আল্লাহ বানিয়েছেন ওই জমিনের দিকে আপনি দৌড়াবেন, তার নাম বাগান, জান্নাত। রব্বুল আলামিন বলেন ওই জান্নাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ আমাদেরকে আয়াতগুলো প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। আমি জেলে বসে বসে যে কয়টা বই লিখেছিলাম, তার ভেতরে একটা আমার কাছে আছে আজকে এই গাড়িতে, সৃষ্টি জগৎ নিয়ে লেখা। এটা অনেক তথ্য দেওয়া আছে, আপনারা পেয়েছেন কিনা জানি না, যাওয়ার সময় এটা নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন কোরআনে কারীম থেকে যেই কয়টা কথাই বলেছি, তুমি আমাদের জীবনে সেট করে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, তুমি তো দেখেছো কে কিভাবে এগিয়ে এসেছে। কোরআনের প্রসারে, কোরআনের প্রসারে, কোরআনের শিক্ষায় যারা এগিয়ে আসে, আল্লাহ তুমি তাদের জীবনের অভাব দূর করে দাও। সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল আলিম, সহ সভাপতি আবু সাইদ সরকার, আমাদের প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলিম, যত অতিথি এখানে এসেছে, আল্লাহ প্রত্যেকের জীবনের অপরাধগুলো মাফ করে দাও। আমাদের অপরাধগুলো তুমি নেকি বানিয়ে দাও। কোরআনে কারিমে পড়েছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন মানুষ যদি তাওবা করে ভালো কাজ করার সিদ্ধান্ত নেয়, তাদের জীবনের খারাপ কাজগুলো পাল্টিয়ে তুমি নাকি নেকি বানিয়ে দাও। কোরআনের এই ময়দানে আজকে যারা এসেছি, আল্লাহ তুমি আমাদের সাইয়্যাতগুলো হাসানাত দিয়ে বদলায়া দাও। মা বোন যারা এসেছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। পর্দা ফরজ আল্লাহ এটা বুঝে এদেরকে থাকার তৌফিক দাও। স্বামী সংসারে যাদের অশান্তি আছে, আল্লাহ তুমি শান্তি দাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলছি আল্লাহ। গভীর রজনী, এখন প্রায় 12টা বাজে। তুমি রাত 12টার পরেই তো প্রথম আসমানে এসে ডাকতে থাকো, কার অপরাধ আছে আমার কাছে ক্ষমা চা। আমরা সত্যি অপরাধী, আমরা ক্ষমা চাচ্ছি, গোপনে না প্রকাশ্যে, ওপেন ভাবে আমরা নিজেরা স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ আমরা অপরাধী।
মেহেরবানি করে তুমি আজকে আমাদেরকে মাফ করে নিষ্পাপ বানিয়ে দাও।